ভাবছি বলবো না, কিন্তু আবার বলেও থাকতে পারছি না। দেশের খবর, পশ্চিমবঙ্গের রাজ্যের খবর, একটি কথা শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা উপর দিকে কেউ টেনে তুলে দিবেন না। এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চলেছি। যারা ফেসবুকে কাজ করছো এবং ইউটিউব চ্যানেলে কাজ করছো, আমি তো সারাদিন ফোন নিয়েই থাকি, তা দেখতে পাচ্ছি রাজনীতিটা খুব কষ্টের। আমি ভেবেছিলাম আমার শরীরে দুটো কিডনি আছে, তা দুটো কিডনি বেচে দিলে অনেক পয়সা পাওয়া যাবে, আমি রাজনীতিতে দাঁড়াবো। কিন্তু আর দাঁড়াবো না, আমি আর দাঁড়াবো না রাজনীতিতে। ও কি অত্যাচার! হ্যাঁ, বিজেপি সরকার, মোদি দেশের রাজা, জিতে গেছে, মামাটি হেরে গেছে। বুঝতে পারছো? তা মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো অনেক কষ্ট করে ওনার আইটিটাকে বড় করেছে। বলো না, তোমরা ফেসবুকে কাজ করছো, কার 6,000 ফলোয়ার্স, কার 10,000 ফলোয়ার্স, কার 17,000 ফলোয়ার্স, কার 15,000 ফলোয়ার্স। এইভাবে মামাটি ওনার আইটিটাকে অনেক বড় বড় করেছিলেন। কিন্তু আমাদের যে দেশের রাজা মোদি আছে না, উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে সেই কারণে মমতা অনেকগুলি আসন হাতছাড়া হয়ে যায়। মমতাকে নিয়ে তো অনেক লোক ভিডিও বানিয়ে ফেলেছে। একটি ভিডিও দেখছি যে খড়ের প্রতিমা আছে না, যাকে আমরা পুজো করি, কে মা কালী তৈরি করে, কে গণেশ তৈরি করে, কত নানান ইত্যাদি ইনফ্যাক্ট তৈরি করে না। তা আমি ভিডিওটা দেখছি যে মমতাকে ঠাকুর করেছে, ঠাকুর করে নিজে গঙ্গায় নিয়ে গেছে, সব লোক নাচতে নাচতে নিজে জলে ভীষণ দিচ্ছে। হ্যাঁ গো, সেই কারণে আমি আর ভাবছি রাজনীতিতে আমি আর কোনো দিন দাঁড়াবো না। এই কি! হ্যাঁ, হার জিতের খেলা। হ্যাঁ, এক সময় তো ওই দেবীটাকে তোমরা কত ভালোবাসা দিয়েছো, হ্যাঁ, কত ভালোবেসেছো। আজ ওই দেবীটা, মা মাটি, তোমাদের কাছে খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমি কি বলবো? সেই কারণে তো আমি বলি, কি বলবো, বললেই তো ঝগড়া। হ্যাঁ, যদি আমার কথাগুলি ভালো লাগে অবশ্যই